আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোন, সমাজের মধ্যে অনেক সময় আমরা অনেক মাতা পিতাকে আর্তনাদ করতে, চিৎকার কান্নাকাটি করতে, আক্ষেপ করতে দেখি। তারা বলে, আমার মেয়েটা, আমার ছেলেটা এই পথে চলে গেল, খারাপ হয়ে গেল, এমন তো ছিল না, কোনোদিন তো ভাবিনি এমনটা হবে। কাজেই আর যাতে আমাদের সন্তানাদি এমনভাবে কোনো কিছু না করে যে আমাদের সমাজে মুখ দেখাতে কষ্ট হবে, লজ্জা পাবো, সেটা কি আমাদের প্রয়োজন না? যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে শয়তান কিভাবে কাজ করে মানুষের মধ্যে। উদাহরণস্বরূপ আমি একটা ব্যাঙের সিনারি দেখাচ্ছি। দেখেন, শয়তান এইভাবেই কাজ করে। এই ব্যাঙটিকে গরম পানিতে রাখা হলে সে লাফ দেয়। একইভাবে আপনার সন্তানকে যদি বলা হয় যে তুমি এই পাপ কাজটা করো, কেউ বলে, সে বলবে না, এটা হারাম। কিন্তু এটাকে যদি লম্বা সময় নিয়ে যাওয়া হয়, অর্থাৎ ব্যাঙটাকে ঠান্ডা পানিতে রাখা হয়, আস্তে আস্তে হিট দেওয়া হয়, এক সময় টকবকে হয়ে গেলেও এই পানির গরম, কিন্তু সে লাভ দিবে না। সে বুঝতেও পারবে না সে একটা বিপজ্জনক অবস্থায় আছে, সে মারা যাবে, সে ভাববে না সেটা। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামে, কাফা, পরিপূর্ণভাবে। আপনার সন্তান খুব ভালো, কিন্তু 2 দিন পরে পরিপূর্ণতা নাও থাকতে পারে। কেন? এরপরে আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউ, ইত্তেবা করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদচিহ্ন। শয়তানের পদচিহ্নটা হচ্ছে এমন, শয়তান আপনার কাছে আসবে এমনভাবে, যেমন একটি যুবককে একটি সুন্দরী মেয়ে ফোন দিল, আসেন আমরা হোটেলে একদিন কাটাই, একটি রাত কাটাই। তখন সে বলবে, আস্তাগফিরুল্লাহ, এটা হারাম, এটা ইসলামে নিষিদ্ধ, সম্ভব না। কিন্তু ঠিক একই মেয়ে যদি এই ছেলেকে ফোন করে সুন্দর সুন্দর কথা বলে, সে বলবে, আর কি সমস্যা, কথা বললে, সুন্দর কথা বলছে। কিন্তু 1 দিন 2 দিন কথা বলার পর যদি বলে, আসেন আমরা এক জায়গায় হোটেলে লাঞ্চ করি, পরে বললো আমরা ডিনার করি, পরে সব হয়ে গেল। ঠিক আপনার কাছে শয়তান সরাসরি আপনার সন্তানের কাছে আসলেও এই কথাই বলতো যে এটা হারাম। শয়তান আস্তে আস্তে, শয়তানের আছে লম্বা সময়। আপনাকে বুঝতে হবে শয়তান কিভাবে কাজ করে। এই ব্যাঙ পানিতে দিলে যে পরিস্থিতি, যে আস্তে আস্তে শয়তান কাজ করে, ঠিক একইভাবে শয়তান মানুষের উপরও এরকম কাজ করে। আপনার সন্তানকে শয়তান ক্রমে ক্রমে ধোঁকা দিবে। আপনি কিভাবে বুঝবেন? আপনাকে দেখতে হবে তার বন্ধুগুলা কেমন। তার বন্ধুদেরকে একদিন দাওয়াত দেন আপনার বাসায়, বলেন যে তোমার বন্ধুদেরকে ইনভাইট করো, একটা মোরগ জবাই করেন, তাদেরকে খাওয়ান, দেখেন সলাতের সময় সলাত আদায় করে কিনা, দেখেন তাদের অ্যাটিটিউডস, তাদের ব্যবহার, আচার আচরণ। আপনি বুঝে নিতে পারেন আপনার সন্তান কাদের সঙ্গে চলছে। এটা আপনি ধরে নিতে পারেন যে আপনার সন্তানের ভবিষ্যৎটা কেমন, কাদের সঙ্গে আপনার সন্তান উঠা বসা করছে। আপনার মেয়ের বান্ধবীদেরকে দাওয়াত দেন, সে কোন রাস্তায় যায় একটু চেক করেন, একটু বোঝার চেষ্টা করেন, তাহলেই বুঝতে পারবেন আপনার সন্তান কেমন। আপনি যদি এইভাবে গার্ড দিয়ে রাখতে পারেন তাহলে আপনার সন্তান ভালো থাকবে। কারণ 7 নম্বর সূরা আরাফের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথা উল্লেখ করেছেন। শয়তান বলেছিল, ক্বালা ফাবিমা আওয়াইতানি, সে বলেছিল, অতএব যে কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, আমিও প্রতিজ্ঞা করে নিলাম, শপথ করে নিলাম, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার সরল সঠিক পথে উৎ পেতে বসে থাকবো। দেখেন, আপনার সন্তানটা, হয়তো আপনার মেয়েটা খুব ভালো হিসাব করে স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, আপনি তার কোনোদিন খবর নিলেন না, ভাবলেন খুব ভালো, কিন্তু এই ভালো তো বেশি দিন থাকে না। কারণ শয়তান তো এই সরল সঠিক পথেও ধোঁকা দিবে। আপনার মেয়ে, আপনার ছেলে মোবাইল চালাচ্ছে, আপনি কিভাবে মোবাইলটা দিয়েছেন, কি করছে না করছে একটু সন্ধান নিন, তাকে বোঝান, ফিরিয়ে আনুন। একটা সময় আর ফিরাতে পারবেন না। কারণ এই ব্যাঙ যখন একটা সময় পানির টকবকে
সে দগ্ধ হয়ে যাবে, তখন সে আর বাঁচবে না। আপনার সন্তানকে আর ফেরাতে পারবেন না। শয়তান তো মানুষের চতুর্পাশে ধোঁকা দেয়। 7 নম্বর সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, অতঃপর অবশ্যই আমি তাদের সামনের দিক দিয়ে আসব, তাদের পিছন দিক দিয়ে আসব, ওয়ান আইমানিহিম, তাদের ডান দিক দিয়ে আসব, ওয়ান শামাইলিহিম, তাদের বাম দিক দিয়ে আসব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি অধিকাংশকেই শুকরগুজার পাবেন না। আপনার সন্তান যতই ভালো হোক, যতই ফরেজগার হোক, মুত্তাকি হোক, মাদ্রাসায় পড়ুক, হাফেজ হোক, যাই হোক, যতদিন আপনার ক্ষমতা আছে ততদিন তাকে ভালো হওয়ার জন্য, ভালো পথে চলার জন্য তার দিকে খেয়াল রাখুন, নজর রাখুন। ইনশাআল্লাহ আপনার সন্তান সমাজে এমন একটি সুপ্রতিষ্ঠিত সন্তান হবে যে মানুষ গর্ববোধ করবে আর বলবে, আহ, অমুকের সন্তানের মতো যদি আমি হতাম, আমার সন্তান হতো। আর দুনিয়া এবং আখিরাতে আপনি কল্যাণ লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।